সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আমি এ পর্যায়ে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের যে অধ্যায় 3-এর এখানে 48 পৃষ্ঠার কাজের যে ক নম্বর অঙ্কটি সেটি নিয়ে। দেখুন, এখানে আছে সরল করো 4x + 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস কি 4x - 3y হোল স্কোয়ার। ওকে, তো এই অঙ্কটা আমরা করব কিভাবে? তো একটু দেখি যে দেখুন এখানে 4x + 3y এটির সাথে মিল আছে। দেখুন এইখানে 4x + 3y, দেন দেখুন 4x - 3y এর সাথে মিল আছে আবার এখানে 4x - 3y যেটা হোল স্কোয়ার। ওকে, তো আমাকে যে কাজটি করতে হবে, আমি শুরুতে কি করব, শুরুতে দিব আমাকে একটু ধরে নিতে হবে। ওকে, যে ধরি কি যে এই যে প্রথমটা 4x + 3y যার উপরে স্কোয়ারটা আছে, দেখুন এটা একটু ভিন্ন, এটা এক প্রকারের, এইটা আর এক প্রকারের কিন্তু রাশি। ওকে, তো এইটাকে ধরবেন আপনি যে কোনোভাবে ধরুন। এখানে আপনি এটাকে ধরবেন স্মল এ। ওকে, ধরতে পারেন। দেন এখন দেখুন ঠিক তার বিপরীতটা 4x - 3y যেটা আছে সেটাকে 4x - 3y সেটাকে আপনি ধরবেন স্মল বি। ওকে, তাহলে এখন দেখুন এখানে এটা কি আপনার এ, দেন এ স্কোয়ার হয়ে যাবে, দেন এখানে প্লাস আবার বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কি থাকবে প্লাস 2a ইন্টু বি। ওকে, তাহলে প্রদত্ত রাশি লিখবেন, প্রদত্ত রাশি তাহলে কি ঘটবে, এখানে যে আপনার 4x + 3y হোল স্কোয়ার সেটাকে আপনি দিবেন কি এ স্কোয়ার। ওকে, দেন এই যে প্লাস তারপরে যে 2 তারপর এইটাকে তো ধরেছেন আপনি এ। ওকে, তাহলে আপনি দিবেন ইন্টু এ, দেন ইন্টু এটাকে ধরেছেন আপনি বি, তাহলে দেন বি প্লাস আর এটাকে কি ধরেছেন বি, তাহলে বি এর উপর স্কোয়ার। ওকে, বি এর উপর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী হলো, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র, এটা সমান কী লেখা যায়, এটা সূত্র পড়েছে, এটি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন যে আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এখন আমাকে কী করতে হবে, এই জায়গাটাতে মানটা বসাই দিতে হবে। আমরা এ সমান কী ধরেছিলাম 4x + 3y, এই মানটি এখানে বসাই দিতে হবে এ সমান। ওকে, তো এ সমান কী ধরা হয়েছে 4x + 3y, তাহলে 4x + 3y, এটা কিন্তু পুরোটাই এ। ওকে, এটা পুরোটাই এ। দেখুন এ সমান ধরেছেন 4x + 3y, দেন এই যে প্লাসটা সেটি এটি, তারপর বি এখানে আছে বি, তাহলে বি সমান কি ধরেছেন, বি সমান ধরেছেন 4x - 3y, তারপর কি দেখুন ব্র্যাকেট। ওকে, তারপরে স্কোয়ার। তাহলে এখন কি করতে হবে আমাকে, সেম যে চলকগুলো এখানে যে এক্স চলা চলক হচ্ছে, এখানে দুটি দেখুন প্লাস আছে, তাহলে এখানে 4x এবং এই 4xটা কী করব 8x করব। এটি করলে কী হয় 8x, মানে প্লাসে প্লাস হবে, তাহলে 4টি আর 4টি এখানে মোট 8টি এক্স। আর দেখুন 3y প্লাস আসছে আবার 3y মাইনাস আসছে, তাহলে এটা যদি আপনি কেটে দেওয়া যায়, মানে 3টা ওয়াই থেকে 3টা ওয়াই বাদ দিলে মূলত কী হয় 0 হয়, তো আপনি কেটে দিতে পারেন। তাহলে দেখুন এখন এটার উপর কি স্কোয়ার থাকবে না, এই যে দেখুন এটার উপর স্কোয়ার আছে সম্পূর্ণটির উপর। ওকে, তাহলে আমার কি হলো, এখন যে ঘটনাটি ঘটলো, এই যে 8-এর উপর এখানে কি 8-এর উপর স্কোয়ার, দেন এক্সের উপর স্কোয়ার, তো 8-এর উপর স্কোয়ার মানে দুটো 8 গুণ হওয়া, 8-এর উপর স্কোয়ার তার মানে হচ্ছে 8 গুণন 8, তার 8 মানে কি 64। ওকে, আর এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে আপনার এক্স স্কোয়ার। ওকে, তো এটি হলো উত্তর।
খুবই ইজি। দেখুন শুরুতে আমাকে স্কোয়ার, এখানে স্কোয়ার বলেছে, তারটার বিপরীতে সেটাতে আর একটা স্কোয়ার, তো এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, দেন এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, যেটি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তারপর মানগুলো বসাই দিছি, বসাই দিয়ে দেখুন 3y প্লাস মাইনাস আছে, আপনি কেটে দিছেন। আর এক্সওয়ালা দেখুন এখানে 4x, এখানে 4x, 8x, তার উপর স্কোয়ার করলে 8-এর উপর স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার মানে 8 64, আর এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। ওকে, তো এই ছিল ভিডিওটি। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করা যেখানে বিদায় নিচ্ছি। নমস্কার।